চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নিয়ে যখন নানা মহলে অসন্তোষ চরমে, তখন বিকল্প পথ খুঁজছে সরকার। ভাবা হচ্ছে বন্দর কর্তৃপক্ষের কাঁধে এই দায়িত্ব দেওয়ার কথা। এজন্য জনবল, সক্ষমতা সহ সার্বিক পরিস্থিতি জানতে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন চেয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। ফখরুল ইসলামের রিপোর্ট। নির্মাণের পর চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার সার্বিক দিক চূড়ান্ত করতে গঠন করা হয়েছিল কমিটি, যাদের প্রতিবেদনে বিশ্বের সমসাময়িক বিভিন্ন বন্দরের বাস্তবতা পর্যালোচনায় ৩টি পদ্ধতি উঠে আসে। প্রথমটি হল যন্ত্রপাতি ক্রয়, রক্ষণাবেক্ষণ এবং টার্মিনাল পরিচালনা সবই করবে বন্দর কর্তৃপক্ষ। দ্বিতীয়টি ছিল যন্ত্রপাতি ক্রয় ও রক্ষণাবেক্ষণ করবে বন্দর আর পরিচালনা করবে অপারেটর। শেষটি ছিল যন্ত্রপাতি ক্রয়, রক্ষণাবেক্ষণ এবং টার্মিনাল পরিচালনা সবই থাকবে অপারেটরের দায়িত্বে। দ্বিতীয় পদ্ধতিতেই পরিচালিত হয়ে আসছে এনসিটি। আওয়ামী লীগ সরকার এই টার্মিনাল পরিচালনার ভার আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের হাতে দিতে তৎপরতা চালায়। এখন একই পথে হাঁটছে অন্তর্বর্তীকালীন সরকারও, যার বিরোধিতা করে আসছে নানা মহল। এমন অবস্থায় বিকল্প উপায় খুঁজছে সরকার। ভাবা হচ্ছে বন্দর কর্তৃপক্ষ নিজেই এনসিটি পরিচালনা করতে পারে কিনা। এজন্য সম্ভাব্য জনবলের তালিকা, সংখ্যা, নিয়োগ পদ্ধতি এবং অর্থায়ন সম্পর্কে প্রতিবেদন চেয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। আমি যেটুকু বুঝি, চিটাং পোর্টের কাছে সেই ধরনের অ্যাবিলিটি, ক্যাপাসিটি এবং এক্সপিরিয়েন্স সব কিছুই আছে। চিটাং পোর্টের পক্ষে যে কোনো বার্থ, এনসিটি, টিসিডি যেটাই বলেন, সব কিছু বার্থ অপারেট করা খুব সহজ এবং এটার জন্য দরকার হলে সে পরামর্শক নিয়োগ করতে পারে, অ্যাডভাইস নিতে পারে, বিদেশি কোনো কোম্পানি থেকে কোনো ধরনের রেফারেন্স নিতে পারে, ওইটুকুই। দক্ষতা, অভিজ্ঞতা থাকলেও চলমান বিশ্ব বাস্তবতায় বন্দর কর্তৃপক্ষের নিজেরই টার্মিনাল পরিচালনা উচিত নয়, মত বন্দরের সাবেক এই শীর্ষ কর্মকর্তার। বলেন, এতে এগুনোর পরিবর্তে উল্টো পিছিয়ে যাবার শঙ্কা থাকে। চট্টগ্রাম বন্দর যদি চালাতে চায় এখন, সেটা হচ্ছে রিভার্স গিয়ারে যাওয়া হবে, ব্যাক গিয়ারে যাওয়া হবে। এইটা কোনো সময় কোনো ভালো সিদ্ধান্ত হবে না। কারণ যেই যুগে এসে আমরা প্রাইভেটাইজেশনের কথা বলছি, যেই যুগে আমরা গ্লোবাল টার্মিনাল অপারেটরকে নিয়োগ করার কথা বলছি, লেবার বোর্ড ছিল, ওটা আমরা ভেঙে দিয়েছি, লেবার লতে সংশোধন এনেছি এবং এনে চট্টগ্রাম বন্দরকে এফিশিয়েন্ট করেছি। এখন যদি আপনি বলেন যে আগেই মতো চট্টগ্রাম বন্দর আবার করবে, এই বন্দর কিন্তু ইনএফিশিয়েন্ট হয়ে যাবে। অসন্তোষ প্রশমনে প্রথমে বন্দরকে দায়িত্ব দিয়ে পরে বিদেশি অপারেটরকে হস্তান্তরের কৌশল নিয়ে থাকতে পারে সরকার, এমন মতও আছে কারো কারো। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।